আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব যে আপনি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা বিদ্যালয়ে যেই ইংরেজি খাতাগুলো দেখি সেই খাতাগুলোর পেজ কিভাবে তৈরি করবেন। স্ক্রিনে অলরেডি আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আসলে আমরা কি তৈরি করতে যাচ্ছি। তো লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম যে বাংলা নোটবুক কিভাবে তৈরি করবেন। তা সেখানে অনেকেই কমেন্টস করেছেন যে ভাইয়া ইংরেজিটা কিভাবে করা যায়, ইংলিশ খাতাটা সেটা যদি একটু করিয়ে দেখাতেন তাহলে ভালো হতো। তা তাদের জন্য আজকের এই ভিডিওটি। ওকে ভিউয়ার্স, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, প্রথমে যে কাজটি করবেন, আপনি নতুন একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করবেন। তারপরে আমরা চলে যাব রিবন বার থেকে লেআউট মেনুতে। সেখান থেকে মার্জিনস যে টুলটি আছে সেখানে যাবেন। তারপরে আমরা একদম নিচে কাস্টম মার্জিনস আছে, এখানে ক্লিক করব। পেজ সেটআপের ডায়লগ বক্স আসবে। মার্জিনে ক্লিক রেখে আমরা টপ করে দেব 0, বটম 0, রাইট 0, লেফট 0। এই চারটা আমরা 0 করে দিয়ে নিচ থেকে আমরা ওকে বাটনে প্রেস করব। এখন আমরা দেখতে পারতেছি যে আমাদের এই পেজের যদি কিছু আমরা টাইপ করে দেখেন, আমার কিন্তু উপর থেকে শুরু হচ্ছে, অর্থাৎ এখানে কোনো মার্জিন কিন্তু নেই। ওকে, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। এখন আমরা চলে যাব রিবন বার থেকে ইনসার্ট মেনুতে। এখান থেকে টেবিল নামে যে টুলটি আছে সেখানে যাবেন। সেখান থেকে ইনসার্ট টেবিল লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে নাম্বার অফ কলামস দিবেন 1টা এবং নাম্বার অফ রোজ দিবেন আপনি 40টা দিয়ে এখন আমরা ওকে দিব। আমাদের সামনে এমনভাবে চলে আসবে। এখান থেকে যে কাজটি করব, আমরা এই যে টেবিলের যে আইকনটি আছে, যদি আমি আপনাদের একটু মার্ক করে দেখাই, এই যে আইকনটা, এই আইকনটিতে আপনি সিলেক্ট করবেন। এটাকে ধরে একটু নিচে নিয়ে আসবেন। নিয়ে এসে আমরা যে কাজটি করব, আমাদের এই যে প্রত্যেকটা যে রোস আছে অর্থাৎ লাইন আছে, মানে আপনি তিনটা লাইনের পরে এই যে লাইনটা থাকবে, এই লাইনে এসে আপনি মাউসের কার্সারটি রাখবেন প্রত্যেকটা 3টা লাইন পরে। কারণ আমাদের ইংরেজি যে খাতাগুলো থাকে, ইংলিশ খাতাগুলো, সেখানে কিন্তু 3টি লাইন থাকে, এরপরের যে জায়গাটা থাকে সেটা একটু স্পেস থাকে। তা আমরা এখন এই যে রোটি আছে এখানে আসলাম। এসে আমরা রিবন বার থেকে লেআউট মেনুতে যাব এবং এই যে সেল সাইজ যেই গ্রুপটি আছে এখান থেকে ডিস্ট্রিবিউট রোস এখানে আসব। জাস্ট এটাকে একটা উপরের যে অ্যারো বাটনটি আছে এখানে ক্লিক করে এটাকে 3 করে দিবেন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 0.3 ইঞ্চি। আবার এখান থেকে 3টি এইখানে নিচে আসবেন, আবার লেআউটে যাবেন, এখানে একটু আপনি আবার একটা ক্লিক করবেন, আবার এখানে 3টি আসবেন, আবার লেআউটে যাবেন, এখান থেকে বাড়িয়ে দিবেন। আচ্ছা, আমরা রিবন বারটা আমাদের হাইড করা আছে, আমরা এটাকে নিয়ে আসি, তাহলে আর এই কষ্টটা আমাদের হবে না। আমরা যে কাজটি করব, উপর থেকে এই আইকনে ক্লিক করব, এখান থেকে শো ট্যাবস অ্যান্ড কমান্ডস এটা ক্লিক করলাম। এখন আবার এখানে আমরা এই যে 3 নম্বরে আসি, এখানে বাড়িয়ে দিলাম। এখান থেকে আবার এই যে 3 নম্বরের পরেরটা আসলাম, বাড়িয়ে দিলাম। তারপরে এখানে আসলাম। এই কষ্টটুকুন একবার করতে হবে, পরবর্তীতে তো আপনি একটা পেজকে কিন্তু কপি পেস্ট করে অনেকগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। দেখুন আমাদের কাজটা কিন্তু একদম শেষের দিকে। এই মুহূর্তে আমি যদি একটু নিচের দিকে আসি, আমাদের আরো একটা যে ইংরেজি খাতার জন্য এই যে সারিটা, এই যে লাইনটা, এটা আমার আরো একটা নিচে তৈরি করা যাবে। তো এক্ষেত্রে আমরা লাস্টে এসে মাউসের কার্সারটা যখন এই কর্নারে নেব, একটা প্লাস আইকন দেখতে পাবেন, আপনি এইভাবে প্লাস দিয়ে নিচে বাড়িয়ে দেন। তারপর আমরা যে কাজটি করবো, আবার এখানে এসে 3টি, এইটা হলো মেবি দেখি 1 2 3, এইটা হলো 4 নম্বরে এসে আমরা বাড়িয়ে দিলাম। এখানেও আমরা এখানে এসে একটু বাড়িয়ে দিলাম। নিচে আমাদের যেটা দরকার, আমি উপর থেকে এই যে উপরে যে টেবিলটা আছে, আমরা এখানে যাই, ফুল টেবিলটাকে আমরা ধরে আর একটু নিচে নিয়ে আসি। কারণ উপরে তো আমাদের একটা মার্জিন থাকবে। আর আমরা এই নিচের যে টেবিলটা থাকবে, এটাকে আমরা যে কাজটা করব, আমরা প্রথমে সিলেক্ট করব। দেখুন কিভাবে সিলেক্ট করবেন, এই যে বাটন, আমাদের মাউসের কার্সারটি যখন এমনভাবে আসলো, অথবা এই যে রোটি আছে এখানে মাউসের কার্সার রেখে লেআউট মেনুতে যাবেন, এখান থেকে ডিলিটে গিয়ে ডিলিট রোজ করে দিবেন। তারপর এটাতেও আমরা গিয়ে ডিলিটে গিয়ে ডিলিট রোজ করে দিলাম। করে দিয়ে এখন আমরা পেজটাকে একটু ছোট করে জুম আউট, উপরে এই টেবিলটাকে ধরে আর একটু আমরা নিচে নিয়ে আসি। ওকে, এনাফ। এখন অনেকটা সুন্দর লাগতেছে, কারণ উপরে আমার এতটুকু রাখতেই হবে। এখন আমরা যে কাজটি করব, আমরা চলে যাব ইনসার্ট মেনুতে, সেখান থেকে শেপ তুলে একটি লাইন শেপ নিব।
নিয়ে এখানে আপনি শিফট বাটন প্রেস করে, সরি আমাদের শেপটা চলে গিয়েছে, নিয়ে শিফট বাটন প্রেস করে আপনি লাইনটা তৈরি করবেন। দেখেন এইভাবে লাইনটা একটু বাইরে নিয়ে যাবেন। আমরা লাইনটাকে, আমাদের লাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই লাইনটাকে আমরা সিলেক্ট করবো। দেখেন মাউসের কার্সারটা যখন এই অ্যারোর মতো আসবে তখন আপনি এইভাবে ধরে নিয়ে নিচে আসেন। নিচে নিয়ে কিবোর্ডের যে ডাউন এরো বাটন আছে সেটাকে ধরে আপনি আর একটু এভাবে নিচে আনেন। আমি এতটুকুন রাখলাম, রেখে এখন ফরম্যাট মেনু থেকে শেপ আউটলাইনে গিয়ে এটাকে ব্ল্যাক করে দিলাম। ডান। এখন আবার আমরা আরেকটা শেপে গিয়ে আমরা আরেকটা লাইন শেপ নিব। এই যে লাইন শেপ নিলাম, এখন আমরা শিফট বাটন প্রেস করে লাইনটা এভাবে একটু বড় তৈরি করেন। তৈরি করলাম। এখন এটাকে ধরে আপনি এভাবে আনলাম, এনে বাম পাশে কতটুকুন মার্জিন রাখতে চাচ্ছেন এই লাইনটা ততটুকুন আপনি নিয়ে নেবেন। আমরা এই লাইনটা সিলেক্ট করে শেপ আউটলাইনে গিয়ে ব্ল্যাক করে দিলাম। এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম এবং এইটাকে ধরে আবার এখানে ধরেন আমি এত দূরে রাখলাম। রেখে এখন কিবোর্ডের লেফট অ্যারো বাটন প্রেস করে এই পাশে আনেন এবং এই মাপটা, এটার মাপ আর এটার মাপটা যেন ঠিক থাকে সেটা সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন। তো আমরা দেখতে পারতেছি অনেক অংশ ঠিক আছে। এখন এখানে আমরা ডেট দিব। আমরা একটা টেক্সট বক্স নিব। আমরা হোম মেনু থেকে গিয়েও আনতে পারি। হোম মেনু থেকে শেপে গিয়ে একটা টেক্সট বক্স নিলাম, এখানে আমরা এটা দিলাম। এখন আপনি ডেট লিখেন, ডেট লিখে কলন দেন এবং একটা স্পেস দিয়ে আমরা এখন এখানে ডট দিয়ে দেবো। অনেকগুলো ডট দিলেন। আমরা ডেটটাকে একটু বোল্ড করে একটু বড় করে দিই। ওকে, এভাবে আনলাম। এনে এখন আমরা ডেটটাকে এখানে এনে দিব। কিন্তু এখানে আমাদের ডেটের যে টেক্সট বক্সটা নিয়েছি এটাকে সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে শেপ ফিলে গিয়ে নো ফিল, শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন। ডান। এখন আপনি চাইলে এটাকে আমরা আর একটু বড় করে দিতে পারি ডেটটাকে। ওকে, এইভাবে দিলাম এবং এখান থেকে কিছু ডট আমরা কমিয়ে দিই, দিয়ে এখন এটাকে এখানে নিই। ওকে, আমাদের ইংরেজি খাতা কিন্তু তৈরি করা শেষ। আমরা এখন যদি একটু রিড মোডে যাই, ওয়াও সুন্দর লাগছে। তা কিভাবে তৈরি করবেন খুব সহজেই কিন্তু দেখিয়ে দিলাম, আহামরি কিছুই না। তা ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স এক্সপার্ট লাইভ কোর্সের নতুন ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক আছে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। আর আপনাদের জন্য একটা ভালো খবর, সেটা হলো আমরা এখন থেকে এই কোর্সটির সাথে নতুন আরো কিছু টপিক যুক্ত করেছি। সেই টপিকটি হলো যে আপনি এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট শিখে কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তার কিছু গাইডলাইন আমরা আপনাদেরকে দিব, অর্থাৎ ফ্রিল্যান্সিং গাইডলাইন আমরা দিব। আপনি যদি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে কোর্সের যে লিঙ্কটি আছে সেখানে ক্লিক করলে সম্পূর্ণ যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কোর্সগুলো আসলে কিভাবে সাজানো হয়েছে। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে যদি কেউ কোর্স লিঙ্কটা খুঁজে না পান, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সটাও অনেকে কোথা থেকে এটা জানেন না, তাদের সুবিধার জন্য স্ক্রিনে দেখতে পারতেছেন একটি পোস্টার ইমেজ আছে। এই ইমেজে দেখেন একটি নাম্বার আছে। এই নাম্বারটিতে আপনারা ফোন দিয়ে যদি বলেন যে ভাই কোর্স সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা আপনার মোবাইল নাম্বারে আমাদের এই কোর্সের লিঙ্কটি SMS করে দিব। তখন আপনি সেই লিঙ্কে গিয়ে বিস্তারিত সুন্দরভাবে পড়ে জানতে পারবেন যে আসলে আমরা কোর্সে কি কি টপিক নিয়ে আলোচনা করব, আমাদের কোর্সের ক্লাস কখন শুরু হবে, কোর্স ফি কত, কিভাবে কি করতে হবে, সব কিছু ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। আপনি যদি আপনার ক্যারিয়ারকে আরো একটি ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আমাদের কোর্সটি আপনার জন্যই। ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।